দীর্ঘ এক বছর পর শুক্রদেব সিংহ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে আগামী 31শে জুলাই 2024। আগামী 31শে জুলাই 2024 দুপুর 2:15 সিংহ রাশিতে রাক্ষস গুরু শুক্রের গোচরের পরিবর্তন। আর আগামী প্রায় এক মাস অর্থাৎ 25শে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে। তবে এরই মধ্যে অর্থাৎ 16ই আগস্ট রবিদেব স্বগৃহে প্রবেশ করবে। অন্যদিকে 22শে আগস্ট বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। তাই সব মিলিয়ে সিংহ রাশিতেই শুক্র, বুধ এবং রবির ত্রিগ্রহী যোগ তৈরি হবে। তাই এই শুক্রাদিত্য যোগ তৈরি হওয়ার কারণে প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। তাই আসুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক আগামী একটি মাস অর্থাৎ আগস্ট মাস শুক্র, বুধ এবং রবিদেবের এই বিশেষ গোচরের পরিবর্তনে আপনার রাশির জন্য কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে। আপনারা চন্দ্র রাশির সাপেক্ষে এই বিশেষ ভিডিও দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমরা সবাই জানি শুক্র হলো প্রেম, সৌন্দর্য, বিলাসিতা এবং সম্পদের কারক গ্রহ। সেই সাথে আমাদের গুড হেলথ, স্ট্রং মাইন্ডকেও নির্দেশ করে পজিটিভ শুক্র। জীবনের সফলতার জন্য শুক্র অত্যন্ত শুভ হওয়া দরকার। দ্বাদশ রাশিচক্রে শুক্র তুঙ্গস্থ হয় মীন রাশিতে এবং নিচস্থ হয় কন্যা রাশিতে। তাই জন্মকুণ্ডলিতে যদি শুক্র অশুভ থাকে তাহলে সঙ্গ দোষ অর্থাৎ ব্যাড অ্যাসোসিয়েশন, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা নেমে আসে। অন্যদিকে শুক্রের সঙ্গে অশুভ রাহু বা কেতুর সম্বন্ধ তৈরি হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে, বিশেষত স্কিন রিলেটেড সমস্যা, ঘুমের সমস্যা এবং শরীরে ফোলা ভাবও তৈরি হতে পারে। কিন্তু পজিটিভ শুক্র আপনার অর্থনৈতিক জীবন, ব্যবসার জীবন অর্থাৎ সামগ্রিক পার্থিব সুখ সমৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী প্রায় এক মাস ধরে সিংহ রাশিতে শুক্রের গোচরের অবস্থান আর এই গোচরের পরিবর্তনে মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি এবং এই রাশির অধিপতি হলো বুধ। মিথুন রাশির সাপেক্ষে শুক্রদেব হলো দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি এবং গোচরের পরিবর্তন ঘটছে তৃতীয় ভাবে। তাই সিংহ রাশিতে শুক্রদেবের এই গোচরের পরিবর্তনে আসুন দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে শুভ ফল এবং কোন কোন জীবনে অশুভ ফল আসতে পারে। ভিডিওটি আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে দেখবেন। তৃতীয় ভাব থেকে যোগাযোগ, দক্ষতা, প্রতিবেশী, ভাই বোন, সাহসিকতা ইত্যাদি বিচার করা হয়, সেই সাথে আত্মবিশ্বাস। এখানে শুক্রদেবের গোচরের পরিবর্তনে যোগাযোগের দক্ষতা এবং আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পাবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক তৈরি হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনারা অত্যন্ত ভালো ফল করতে পারবেন। তাছাড়া সৃজনশীল কাজের প্রতি আকর্ষণ বাড়বে। মিডিয়া সংক্রান্ত কাজের যোগাযোগ বা কর্মক্ষেত্রের উন্নতি ঘটবে। শুক্রদেব আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি। দ্বাদশ ভাব হলো খরচের ভাব, দ্বাদশ ভাব হলো হসপিটালাইজেশনের ভাব, দ্বাদশ ভাব হলো স্পিরিচুয়ালের ভাব। দ্বাদশ ভাবের অধিপতি আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে অবস্থান করছে। তাই এই সময়ে কিছুটা খরচ বৃদ্ধি পাবে। তাই অপ্রয়োজনীয় খরচ থেকে আপনারা একটু সতর্ক থাকুন। গৃহ কেনা বা গৃহের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটাতে খরচ বাড়বে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, তবে মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের জন্য খরচ বাড়তে পারে। বিলাসী সামগ্রী, ভ্রমণ কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে এই সময়। তাছাড়া দ্বাদশ ভাব থেকে শরীর স্বাস্থ্যেরও বিচার করা হয়, তাই শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে। তা না হলে অকারণ শরীর স্বাস্থ্য সংক্রান্ত খরচ বাড়তে পারে। স্পিরিচুয়াল সংক্রান্ত কাজে খরচ বাড়তে পারে এই সময়। মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কিছুটা একাকিত্ব বোধ বা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। তাই যত আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন, ঈশ্বরের উপাসনা করবেন, ততটাই আপনাদের জন্য ভালো হবে। আগেই বলেছি দ্বাদশ ভাব হলো স্পিরিচুয়াল বা ধর্মের
ভাব, তাই ধর্মের প্রতি আপনার আকর্ষণ বাড়বে এবং ধর্মীয় কাজের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। অন্যদিকে শুক্রদেব আপনাদের পঞ্চম ভাবেরও অধিপতি এবং আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে শুক্রের এই গোচরের পরিবর্তনের জন্য পঞ্চম ভাব সাপেক্ষে তার একাদশে অবস্থান করবে। তাই পঞ্চম ভাব থেকে প্রেমের সম্পর্ক, সন্তান, সৃজনশীলতা, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রটিকেও বিচার করা হয়। তাই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। দীর্ঘদিন যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধুরতা বৃদ্ধি পাবে কিংবা নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের মনের ইচ্ছা পূরণ হবে এই সময়। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও অত্যন্ত ভালো ফল আসবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনাদের উন্নতির যোগ তৈরি হবে এবং কাজের প্রতি আগ্রহ অনেকটা বাড়বে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এই সময়। যারা বিনিয়োগ সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, বিশেষত শেয়ার মার্কেট সংক্রান্ত কাজে, তাদের জন্য যথেষ্ট শুভ ফল আসবে। তবে জুয়া, সাট্টা বা লটারিতে বিনিয়োগ করতে যাবেন না। যারা উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ তৈরি হবে। নতুন পড়াশোনাতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তাই সামগ্রিক দিক থেকে বলা যেতে পারে শুক্রের এই গোচরের পরিবর্তনে কিছুটা মিশ্র ফল আপনাদের জীবনে আসবে, যেহেতু শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি। বেশ কিছু ক্ষেত্রে আপনারা সতর্ক থাকলে অশুভ ফল কিছুটা কমতে পারে। বিশেষত অতিরিক্ত খরচ বরচ থেকে দূরে থাকুন। শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা করুন। এছাড়া জেনে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টোটকার বিষয়। প্রথমত, শুক্রবার করে শুক্রদেবের উদ্দেশ্যে উপাসনা করুন। সাদা পোশাক পরিধান করুন। সাদা রঙের খাদ্য গ্রহণ করুন। গরিব বা অভাবী মানুষকে দান করুন, বিশেষত সাদা রঙের খাদ্যবস্তু বা বস্ত্র। প্রতিদিন সময় করে ধ্যান করুন এবং শান্তির পরিবেশে সময় কাটান। যোগা, প্রাণায়ামের মাধ্যমে মানসিক চাপ কমিয়ে ফেলুন। তাছাড়া সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকুন, ছবি আঁকা, গান গাওয়া বা লেখালেখির কাজে। এছাড়া শুক্রদেবের বীজ মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রোম স্বাহা শুক্রায় নমঃ, এই মন্ত্র প্রত্যেক শুক্রবারে বা প্রত্যহ সন্ধ্যার সময় 108 বার করে জপ করুন। এছাড়া শ্রী গণপতি দেবের পূজা অর্চনা, গণপতি মন্ত্র জপ, ওম গং গণপতয়ে নমঃ, এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকাতে আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৃজনশীলতার যোগ তৈরি হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।